শয়তানের ধোঁকায় পড়ে কত মানুষ পথহারা হয়ে দিশাহারা হয়ে যায়। তাই আসুন, শয়তান থেকে বাঁচতে হলে কোরআন হাদিস জানতে হবে, তার উপরে আমল করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিন ভাইয়েরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত বিওয়াস, আমরা দেখতেছিলাম ধারাবাহিকভাবে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। যে এর উপর আমল করেছে আমার জানা মতে সেই সফল হয়েছে। আসুন আমরাও দুনিয়া আখিরাতে কামিয়াবের উদ্দেশ্যে আমল করব ইনশাআল্লাহ। হাদিস পাকে আসছে, নেক নিয়ত করিলে ফেরেশতারা তার অর্ধেক সওয়াব তাৎক্ষণিক লিখে ফেলে। কাজ সমাধা হলে কত দেবে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই আসুন আমরা নেক নিয়ত করি, এর উসিলা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন, এবং পুরো ভিডিও দেখব ইনশাআল্লাহ। মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল কওলুল জামিল গ্রন্থে লিখেছেন, পীর নিজের লতিফা কিংবা সর্বাঙ্গে জিকির জারি করে নিজে মুরাকাবার নূরে আলোকিত হয়ে সজোরে উক্ত জিকির কিংবা নূর মুরিদের লতিফা বা সর্বাঙ্গে নিক্ষেপ করেন। এতে উক্ত লতিফা বা সর্বাঙ্গে জিকির উন্মুক্ত নূরে আলোকিত হয়। এটাই তাহাজ্জু বলে। তাসাউফ তত্ত্ব পৃষ্ঠা নং 41। মুরিদ অজু সহকারে আদবের সাথে পীরের সামনে নিঃশব্দে একাগ্র চিত্তে অন্য সকল চিন্তা ত্যাগ করত, জিহ্বা এবং অঙ্গ পতঙ্গসমূহ স্থির রেখে বসবে। পীর দেলে দেলে আল্লাহু আল্লাহু বলবেন। পীরের কর্তব্য মুরিদকে তালিমের জন্যে একাগ্র চিত্তে নিজ জিকির করত লতিফার নূর ও জিকির জারি করে ওই নূর ও জিকির মুরিদের লতিফায় ও সর্বাঙ্গে সজোরে নিক্ষেপ করবেন। এতে তাহাজ্জু বলে। তালিমে মারেফাত পৃষ্ঠা নং 108। তাহাজ্জু প্রদানের নিয়ম। মুর্শিদ প্রথমে সমস্ত ধরনের ধ্যান ও চিন্তা হতে নিজেকে মুক্ত করে নেবেন, এবং পরে মুরিদকে কালবে নিজের কালবের মুখোমুখি করে তার কালব আল্লাহর ইসমে জাত আল্লাহ এর জরব লাগাবেন। এ কথার ধ্যান করবেন যে আমার মাধ্যমে এই ব্যক্তির কালবে জিকিরের বর্তমান কাইফিয়াত ও হাল হাসিল হচ্ছে, এবং এ জিকির তার কালবের রঞ্জে গিয়ে প্লাবিত হচ্ছে। জিয়াউল কুলুব পৃষ্ঠা নং 19। মুর্শিদ নিজের লতিফা অথবা সর্বাঙ্গে জিকির জারি করে বা নিজে মুরাকাবার নূরে আলোকিত হয়ে সজোরে উক্ত জিকির বা নূর অন্য কারো লতিফায় বা সর্বাঙ্গে নিক্ষেপ করা, যার ফলে উক্ত লতিফা বা দেহ জিকির উন্মুক্ত হয়ে যায় এবং নূরে আলোকিত হয়ে যায়। শরফুল ইহসান। মুরিদ আদবের সাথে নিঃশব্দে একাগ্র চিত্তে অন্য চিন্তা দূর করত, জিহ্বা ও অঙ্গ প্রত্যঙ্গসমূহ স্থিরভাবে রেখে বসবে। আর তাহাজ্জুদাতা মুর্শিদ কোনো লতিফা বা মাকামের
মুরাকাবায় মগ্ন হবেন কিংবা সমস্ত শরীরে জিকির জারি করবেন, তৎপর নিজের লতিফা বা মাকামকে মুরিদের লতিফা বা মাকামের সাথে সংযোগ করার ধারণা করে সজরে উক্ত লতিফা বা মাকামের ফায়েজ মুরিদের লতিফা বা মাকামের উপর নিক্ষেপ করতে চেষ্টা করবেন। তরিকতের পীরগণের ওসিলা ধরে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবেন যে হে আল্লাহ তাআলা, এ ফায়েজটি মুরিদ বা মুরিদগণের অমুক অমুক লতিফায় বা মাকামে প্রদান করুন। এতে আল্লাহর ফজলে পীরের লতিফার ফায়েজ মুরিদের লতিফায় পতিত হবে। মুরিদ অনুপস্থিত থাকলে বা পর্দার আড়ালে মেয়ে লোক বসলে তাহাজ্জুদ দাতা ও গ্রহিতা একই সময়ে নিয়ত করবে এবং প্রত্যেক গ্রহিতার লতিফাসমূহের খেয়ালে তাজ্জু দিতে থাকবে। আনিসুত্তালেবিন পাঁচমখণ্ড পৃষ্ঠা নং 4। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, তরিকা হচ্ছে আদব। যার ভিতরে আদব আছে সেই তরিকার স্বাদ পেয়েছে, সেই আল্লাহ তাআলাকে পেয়েছে, সেই আল্লাহর রাসূলকে পেয়েছে। তাই আসুন আমরা আদবের সহিত ভালো কিছু শুনি এবং নিয়ত করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। সম্মানিত বিবাস, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। সকলের কাছে দোয়া চাই আমি এবং সকল মুসলমানকে যেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন এবং ঈমানের সাথে মৃত্যু দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।